এমডি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এমডি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এমডি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের এই প্রোগ্রামে আজকে যারা একবারে নতুন আসছেন, আমাদের কোম্পানির আমাদের যারা এখানে সিনিয়র আছেন, এই স্বাস্থ্য সেবা কার্যক্রমের সাথে জড়িত আছেন, সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের যে প্রোগ্রামটা, এটা সাধারণ কোনো প্রোগ্রাম নয়। কিভাবে একটা মানুষ তার জীবনটাকে সুন্দর করবে, রোগ শোক মুক্ত থাকবে, মেডিসিন হসপিটাল থেকে দূরে থাকবে, প্রাকৃতিকভাবে ভালো থাকবে, এই কার্যক্রম নিয়ে আলোচনা হবে। সুতরাং এই আলোচনাটা অনেক দামি আলোচনা। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ জাপান, জাপানের নাম শুনেছেন আপনারা? জাপানে মানুষ 1 থেকে 150 বছর বাঁচে, 120 বছর 30 বছর বাঁচে, 70 বছর পর্যন্ত জাপানে মানুষ ইয়াং থাকে। ইয়াং মানে একবারে যৌবনে যেরকম থাকে, আমাদের দেশে 25 থেকে 30 বছরে যেরকম থাকে, জাপানে 70-75 বছরে মানুষ এরকম থাকে, হাত পেট করে ওঠে, মানে হাতে চলাফেরা করে। জাপানে 96 বছরের মেয়েরা, মা বোনেরা 96 বছরের সাইকেল চালায় প্রতিদিন কাঁচা বাজার করতে যায়। 32 বছর মেয়েরা জাপানে বিয়ে বসে না, কয় এত অল্প বয়সে বিয়ে বসা যায় না, আই এম ক্রেজি, আমি বাচ্চা বলতে পারবো না। আর আমাদের দেশে এই চিত্র আছে? কে আছে? আমাদের দেশে 40 বছর বয়স কয় আমার তো গ্যাস্ট্রিক, 50 বছর বয়স কয় আমার তো শরীর দুর্বল, হাত পা ব্যথা করে, 60 বছর বয়স কয় আমার তো ডায়াবেটিসে ধরছে। আর জাপানে 75 বছর বয়সে মানুষ ইয়াং থাকে। তাহলে আমরা এখানে যেখান থেকে আসছি, আমাদের দেহটা একটা সম্পদ, এটা আল্লাহ দান করছে আমাদেরকে। এই দেহটাকে 100% সুস্থ রাখতে চাই ইনশাআল্লাহ। তাহলে এই সুস্থ থাকার সূত্র কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তবে এই আলোচনাটা সুন্দর করার জন্য, সফল করার জন্য, সাকসেস করার জন্য আপনাদের সবার একটু সহযোগিতা লাগবে। বিশেষ করে ম্যাক্সিমাম প্রায় সবার কাছে একটা মোবাইল ফোন আছে, কি আছে না? এই মোবাইল ফোনটা 1 ঘন্টা সময়ের জন্য একবারে বন্ধ করে দিবেন। এখন 11টা বাজে, 11টা 4 বাজে, 12টা 4 মিনিট, 1 ঘন্টার জন্য একবারে সুইচ বন্ধ। কেন বন্ধ করবেন? একটা গবেষণায় দেখা গেছে দিনের 95% মোবাইল ফোন আসে অন্যের প্রয়োজনে, আপনার প্রয়োজনে আসে না। এর মধ্যে 70% আসে ব্যাড নিউজ। ব্যাড নিউজ মানে খারাপ সংবাদ দেয়। আপনার প্রয়োজনে যদি ফোন আসে, তাহলে আপনি তো পাগল হয়ে ফোন দিবেন, কি বলেন? তাহলে এই মোবাইলটা আমরা বন্ধ করে দিব, এটা আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর, আমরা পাশাপাশি সাইড টক করবো না, কথা বলবো না, কারোর সাথে কারো পরামর্শ করতে যাব না, হাসাহাসি করবো না, উঠা বসা করবো না। 1 ঘন্টা সময়ের জন্য আমরা মনোযোগ দিয়ে এই যে স্লাইড, এই স্লাইডটা দেখবো। এখানে কিভাবে আপনি ভালো থাকবেন, রোগ শোক মুক্ত থাকবেন, এটার সূত্রটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি কি আপনাদের কাছে সহযোগিতার আশ্বাস পেতে পারি? তাহলে আমরা কি প্রত্যেকে যার যার জায়গা থেকে মোবাইল বন্ধ করেছি? কি বলেন, বন্ধ করেছি? তাহলে আমরা কি আলোচনাটা শুরু করতে পারবো? একটু রেসপন্স করবেন, ইয়েস নো বলে, তাইলে আমি বুঝবো যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা কি প্রত্যেকে যার যার জায়গায় মোবাইল বন্ধ করেছি? আমরা কি আলোচনা শুরু করব? ইনশাআল্লাহ। ওয়েলকাম টু BWB। আমাদের যে প্রতিষ্ঠান, আমরা যে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করি, এই প্রতিষ্ঠানের নাম হয়েছে BWB। এখন আসেন, এই BWB মানে কি, এটা কি বোঝা? দেখেন,
বিতে বিজনেস, ডাব্লিউতে উইথ, বিতে ব্লেসিংস, বিজনেস উইথ ব্লেসিংস, আশীর্বাদের সহিত ব্যবসা, দোয়ার ব্যবসা। এই কোম্পানির স্লোগান হলো আপনারা মানব কল্যাণে কাজ করেন, মানুষের দোয়া নেন, আর মানুষের দোয়া নিতে পারলে আপনারা হ্যান্ডসাম একটা ইনকামও করতে পারবেন। এখন আসেন, মানুষ আমাদের জন্য কেন দোয়া করবে? আমরা মানুষকে সেবা দেই, মানুষকে রোগ শোক মুক্ত করি। একটা রোগ শোক মুক্ত মানুষ যে মাসের পর মাস, বছরের পর বছর মেডিসিন খাচ্ছে, ভালো হচ্ছে না, এই মানুষটা যখন আমাদের উসিলায় ভালো হয়, সবকিছু আল্লাহ করে, কিন্তু মাধ্যম লাগে, উসিলা লাগে। আমাদের দাওয়াতে আমাদের উসিলায় ভালো হয়, এই মানুষটা অন্তর থেকে দোয়া করে, নামাজ পড়ে, রাতের অন্ধকারে দোয়া করে, যার জন্য কোম্পানির নামও দিছে দোয়ার ব্যবসা। এখন আসেন, মানুষ আমাদের জন্য কেন দোয়া করবে? এমনিতে তো কেউ কারোর জন্য দোয়া করে না, দোয়া করার জন্য একটা কারণ থাকতে হবে, কি বলেন? এটাই আমরা একটু দেখবো। এখানে দেখেন বিডব্লিউবি মিশন, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আপনারা প্রায় 300 লোকের উপরে এখানে আছেন। আসলে আপনাদেরকে কেন আমরা দাওয়াত দিয়েছি, আমাদের যারা এখানে কাজ করে কেন আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, এটা আগে আপনাদেরকে বুঝতে হবে। দুইটা কারণে, এর মধ্যে একটা হলো টু লেটেস্ট এন্ড গ্রেটেস্ট অপরচুনিটি, দুইটা সুযোগ আছে আমাদের এখানে। এর মধ্যে 1 নম্বর যে সুযোগ আছে এটা হলো হেলথ প্রিভেনশন, স্বাস্থ্য সুরক্ষা। আপনি সুস্থ থাকার একটা বীজ আপনার দেহের মধ্যে বপন করতে পারবেন। তাহলে আমরা কি আমাদের দেহটাকে সুস্থ রাখতে চাই? এই একটা সুযোগ। আরেকটা সুযোগ আছে কি, ওয়েলথ অপরচুনিটি, আয়ের সুযোগ, ইনকাম করার সুযোগ। তবে ইনকাম সবাই করতে পারবে না। আমরা প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামে একটা করে ডিলারশিপ নিয়োগ করতেছি। যারা ডিলারশিপ নিতে পারবে তারা ইনকাম করতে পারবে। ইনকামটা সবার জন্য না, কিন্তু সেবা সবার জন্য। সবাই রোগ শোক মুক্ত থাকা দরকার, কি বলেন? এখন আসে কোম্পানি ইন্ট্রোডাকশন। এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, বিশ্বের বিখ্যাত একটা কোম্পানি, প্রোডাক্ট বেসড মার্কেটিং কোম্পানি। আমরা কাজ করি পণ্যের মাধ্যমে, ওন প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, ইফেক্টিভ প্রোডাক্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, আনকম্পিটিটিভ মার্কেটিং প্ল্যান। আমাদের এখানে যারা ডিলারশিপ নিয়ে কাজ করে চমৎকার ইনকাম করার সুযোগ আছে। এখন আসে, আমরা যে কাজ করি কি নিয়ে কাজ করি? আমরা যে মানুষের দোয়া নেই, মানুষকে সেবা দেই, মানুষকে রোগ শোক মুক্ত করি, কিসের মাধ্যমে? দেখেন, আমাদের একটা প্রোডাক্ট আছে, আওয়ার প্রোডাক্ট ফুড এন্ড প্যাকস। এই পণ্যটার মাধ্যমে আমরা কাজ করি। এটা সাধারণ কোনো প্রোডাক্ট না। বাজারে যে অ্যালোপ্যাথি মেডিসিন পাওয়া যায় ফার্মেসিতে, এরকম কোনো প্রোডাক্ট নয়। এটা কোনো রোগী খাবে এরকম নয়। 7 বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে। আর যাদের দেহের মধ্যে রোগ আছে, যারা অলরেডি রোগী হয়ে গেছে, কোনো না কোনো ভাবে আপনি অসুস্থ হয়ে গেছেন, রোগীর জন্য এই প্রোডাক্টটা বাধ্যতামূলক খাইতে হবে। রোগীর কোনো ছাড় নাই, বাধ্যতামূলক। কেন রোগীর, কেন এটা বাধ্যতামূলক খেতে হবে? একজন রোগী যার দেহের মধ্যে রোগ আছে, রোগী হলো ভাঙা ব্রিজের মতো। একটা ভাঙা ব্রিজ যদি মেরামত না করে, ঠিক না করে, ওই দিক দিয়ে গাড়ি চলতে পারে না, মানুষ চলতে পারে না। একটা রোগী যদি সুস্থ না হয়, তাহলে সে নিজেই নিজের বোঝা। যার জন্য যে কোনো রোগী, ছোট হোক বড় হোক, তার সুস্থ থাকাটা, ভালো থাকাটা খুবই জরুরি, কি বলেন? প্রত্যেকটা রোগ মানুষের দেহের জন্য কষ্টের। ইভেন আপনার একটা গ্যাস্ট্রিক, বুকে জ্বালা পোড়া দেবে, ঠান্ডা লাগছে, দেখবেন আপনার কষ্ট হবে, মাথা ধরে থাকবে, শরীর দুর্বল হয়ে যাবে। সুতরাং আমরা কোনো রোগ শোক চাই না। আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দেয়, মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা সুস্থ জীবন যাপন করতে চাই, ইনশাআল্লাহ। কি চাই তো? যার জন্য আমাদের যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা প্র্যাকটিক্যাল, এটা ভার্চুয়াল। এই যে প্রোডাক্টটা, এটার নাম হলো ফুড এন্ড প্যাকস। এই প্রোডাক্টটা প্রত্যেকটা মানুষ খাওয়া উচিত, রোগী বাধ্যতামূলক খাওয়া উচিত।
আর এই প্রোডাক্টটা দিয়েই আমরা সারা বাংলাদেশে কার্যক্রম করে থাকি। বুঝতে পেরেছেন? এখন আসেন, এই প্রোডাক্টটার কি যোগ্যতা আছে দেখেন। সার্টিফিকেশন, এই প্রোডাক্টটা হালালের অনুমোদন আছে, হালাল। এটার আইএসও সনদ আছে, এটা প্লান্ট বোর্ডের সনদ আছে, এটা গাছগাছরা থেকে তৈরি, এটা অ্যালোপ্যাথির মতো কেমিক্যাল না, এটা জিএমপির অনুমোদন আছে, যারা গুড ম্যানুফ্যাকচার প্র্যাকটিস করে, এটা আয়ুষের অনুমোদন আছে, বিশ্বের বিখ্যাত ন্যাচারাল প্রোডাক্ট। এটা আয়ুষ মানে কি একটু আপনারা দেখেন, এতে আয়ুর্বেদা, ওয়ে যোগা, নেচারপ্যাথি, ইউতে ইউনানি, এসে সিদ্ধা, এইসে হোমিওপ্যাথি, পৃথিবীতে যতগুলো ন্যাচারাল ট্রিটমেন্ট আছে যার কোনো ক্ষতি নাই, এটার মূল হলো আয়ুষ। আমাদের এই প্রোডাক্টটা আয়ুষের অনুমোদন প্রাপ্ত প্রোডাক্ট, তার মানে এটা সাধারণ কোনো প্রোডাক্ট নয়। আর এই প্রোডাক্টটাই 2016 সালে বাংলাদেশে প্রথম আমরা নিয়ে আসি। এই প্রোডাক্টের মাধ্যমে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এখন রোগ শোক মুক্ত। আপনাদের মানিকগঞ্জে শত শত মানুষ এই প্রোডাক্টটা খায়, যারা এখন সম্পূর্ণ রোগ শোক মুক্ত। বুঝতে পেরেছেন? এখন আসেন, এই প্রোডাক্টটা বাংলাদেশ সরকারের কি অনুমোদন আছে আমরা একটু দেখবো। দেখেন, ইনস্টিটিউট অফ নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইউনিভার্সিটির পুষ্টি বিজ্ঞান থেকে সায়েন্স ল্যাব থেকে ল্যাব টেস্ট করে গবেষণা করে দেখা গেছে যে এটাতে কোনো ক্ষতিকর দিক নাই। আর মানুষ যদি সত্যিকার অর্থে ভালো থাকতে চায়, সত্যিকার অর্থে সুস্থ থাকতে চায়, প্রত্যেকটা মানুষ এই প্রোডাক্টটা খাওয়া উচিত, কনজিউম করা উচিত। এই প্রোডাক্টটা এটা গবেষণায় প্রমাণিত। এখন আসে, আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজটা হলো হেলথ, স্বাস্থ্য সেবা। কিভাবে আপনি আপনার এই দেহটাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, রোগ শোক মুক্ত রাখবেন, এটা নিয়ে আমরা কাজ করি। কারণ আপনার এই দেহটা, এটা আপনার জন্য একটা কোটি টাকার সম্পদ। আপনার দেহটা যদি সুস্থ থাকে, আপনি কাজ করে খাইতে পারবেন, চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, ফ্যামিলি চালাইতে পারবেন, সন্তান মানুষ করতে পারবেন। কিন্তু আপনার দেহটা যদি সুস্থ না থাকে, আপনি নিজেই নিজের বোঝায় পরিণত হবেন। তাহলে আমরা কি আমাদের এই দেহটাকে 100% সুস্থ রাখতে চাই? ইনশাআল্লাহ। তাহলে এই দেহটা কিভাবে সুস্থ থাকা যায়, এটার একটা সূত্র আছে। আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, অনেকে নিজেরা স্টুডেন্ট আছে, অনেকে টিচার আছে, যারা দেখেন অঙ্ক করে, অঙ্কের যে সূত্র জানে না, সে কি অঙ্কের রেজাল্ট মিলাইতে পারবে? তাহলে ভালো থাকার একটা সূত্র আছে, এটা আল্লাহই দিছে। আল্লাহর দেওয়া সূত্র যদি আপনি বুঝেন, আপনার কোনো মেডিসিন, হসপিটাল কিছুই লাগবে না, বাসায় বসে ভালো থাকতে পারবে। আর ভালো থাকার সূত্র যদি জানতে চান, আল্লাহ যে মানুষ বানাইছে আপনাকে, মানুষ কি এটা আপনাকে জানতে হবে। কারণ কি, মানুষ একটা অনেক দামি সম্পদ। আল্লাহ মানুষ যে বানাইছে, এটা কিরকম দামি সম্পদ, এটা মানুষের গবেষণা করে দেখছে। আমাদের যে ব্রেন, মানুষের যে ব্রেন আল্লাহ বানাইছে, এই ব্রেনটা যদি বানাইতে যায়, এই ব্রেনের কাছাকাছি একটা ব্রেন তৈরি করতে 5,000 কোটি টাকা দরকার। একটা ব্রেন, তাও ব্রেনের মতো হবে না, কাছাকাছি হবে, 5,000 কোটি টাকা। মানুষের ব্রেন কিভাবে চলে? বিদ্যুতের আলো দিয়ে চলে, বিদ্যুৎ দিয়ে ব্রেন চলে। একটা ব্রেন চলতে প্রতিদিন 2 লক্ষ কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগে। প্রতিদিন 2 লক্ষ কোটি কিলোওয়াট, 2 লক্ষ কোটি কিলোওয়াট বিদ্যুৎ দিয়া আমাদের বাংলাদেশটা, ইন্ডিয়া না, পুরো দক্ষিণ এশিয়াতে যত দেশ আছে প্রত্যেকটা দেশ চালানো যাবে। আর এই বিদ্যুৎ যদি ব্রেনে শর্টেজ হয়, 2 ঘন্টার ভিতরে মানুষ মারা যায়। তাহলে আমরা যে এত দামি, আল্লাহ যে আমাদেরকে এত দামি বানাইছে, আমরা কি এটা বুঝি? কি বুঝি? কেন বুঝি না? ফ্রিতে পাওয়ার কারণে। ফ্রিতে পাওয়ার কারণে পৃথিবীতে কোন জিনিস ফ্রিতে দিলে এটার কোনো দাম নাই। যদি সৃষ্টিকর্তা আল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট থাকতো, আল্লাহর একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতো, আর আল্লাহ যদি বলতো যে আপনি যে লোহে মাহফুজে আছেন, আল্লাহর রূহর জগতে আছেন,
ওইখানে কাজ করে পরিশ্রম করে রাত দিন পরিশ্রম করে অন্তত 200 কোটি টাকা আল্লাহর ব্যাংক অ্যাকাউন্টে যদি জমা দিতে পারেন, তাইলে পৃথিবীর আলো বাতাস খাইতে পারবেন না, নাহলে পৃথিবীতে আসতে পারবেন না। তাইলে আপনি বুঝতেন আপনি কত দামি। মাত্র 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা মাসে ইনকাম করার জন্য আমাদের কত চেষ্টা, কত পরিশ্রম। ইভেন সোনার ছেলে মেয়েদেরকে আমরা দেশ ছেড়ে বিদেশ পর্যন্ত পাঠাই দিই এই টাকা মাসে 1, 2 লাখ, 5 লাখ টাকা ইনকাম করার জন্য। কি বলেন? তাইলে আমরা জানি না যে আমরা এত দামি ফ্রিতে পাওয়ার কারণে। মানুষ কি এটা যদি আপনি জানতে পারেন, আপনি বিশ্বাস করেন, আপনি সুস্থ থাকবেন। মানুষ অনেক দামি সম্পদ। তাহলে আল্লাহ যে মানুষ বানাইছে, মানুষ কেমনে বানায়, মানুষ কি, এটা আমরা একটু বুঝবো 5টা মিনিট। এটা বুঝলে আপনার কি লাভ? আপনি নিজেকে মূল্যায়ন করা শিখতে পারবেন, রোগ সুখ থেকে দূরে থাকবেন, রোগ সুখ আপনার কাছ থেকে দূরে থাকবে। আপনি দেখেন, আমরা কি এই দেহটাকে সুস্থ রাখতে চাই তো? ইনশাআল্লাহ। তাহলে মানুষ কি এটা আগে জানতে হবে আমাদেরকে। এই যে দেখেন, ফার্টিলাইজেশন প্রসেস, মানুষ সৃষ্টির রহস্য। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছে, মানুষ কেমনে বানায় এটা আগে একটু ভালো করে দেখেন, তাইলে বুঝতে পারবেন যে আপনি কত দামি সম্পদ। এই যে দেখেন, এই যে ছবিটা, এটা মায়ের অভাবের ছবি, ডিম্বাণুর ছবি, যেখান থেকে আপনার আমার জন্ম হয়েছে। কিভাবে জন্ম হয়? বাবা মায়ের মিলনের সময়, আনন্দের সময় 40 কোটি শুক্রাণু একসাথে মায়ের ডিম্বাণুতে দৌড়াইতে থাকে। এর মধ্যে একটা শুক্রাণু ফার্টিলাইজেশন করে মায়ের ডিম্বাণুতে টাচ করে ফেলে। আর এই একটা শুক্রাণু থেকে আপনার আমার জন্ম হয়। এটাকে ইংরেজিতে বলে ব্লাস্টোসিস, বাংলায় বলে জাইগোট কোষ। আর এই কোষ থেকে আল্লাহ মানুষ বানায়। কোথায়? মায়ের পেটের ভিতরে। তাহলে মানুষ কিভাবে তৈরি হয়? এই যে দেখেন, এই ব্লাস্টোসিসটা যখন মায়ের পেটের মধ্যে টাচ করে, এটা সেলে রূপান্তরিত হয়। সেল বাংলায় বলে কোষ। আর একটা কোষ থেকে মায়ের পেটে 2টা হয়, 4টা হয়, 8টা হয়, এরকম 100 ট্রিলিয়ন কোষ দ্বারা একটা মানুষ তৈরি হয়। একটা বিল্ডিং কিভাবে তৈরি হয়? ইটের উপর ইট দিয়ে। একটা মানুষ কিভাবে তৈরি হয়? কোষের উপরে কোষ দিয়ে। এরকম 100 ট্রিলিয়ন কোষ দ্বারা একটা মানুষ তৈরি হয়। বিল্ডিং থেকে যদি ইটগুলো খসে পড়ে যায়, বিল্ডিং নষ্ট হবে, ধসে যাবে। আপনার শরীর থেকে, মানুষের দেহ থেকে যদি এই কোষগুলো নষ্ট হয়ে যায়, মানুষ শত শত রোগের সঙ্গে আক্রান্ত হয়ে যাবে। আর এই কোষগুলো যদি দেহের ভিতরে ভালো থাকে, তাহলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকতে পারবো। আধুনিক মেডিকেল সায়েন্স, আধুনিক পুষ্টিবিজ্ঞানীরা, আধুনিক ডাক্তাররা গবেষণা করে দেখেছেন, মানুষের দেহের ভিতরে যে 100 ট্রিলিয়ন কোষ আছে, এই কোষ ভালো রাখার জন্য কোনো ডাক্তার, কোনো হসপিটাল, কোনো মেডিসিন লাগে না। কেন লাগে না? সৃষ্টিকর্তা আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে স্পেশাল করে একজন ডাক্তার নিয়োগ করে দিয়েছেন। মানুষ যদি আল্লাহর দেওয়া ডাক্তারের আন্ডারে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত সে সুস্থ থাকবে, তার সেলগুলা ভালো থাকবে। মানুষ কি করে? আল্লাহর দেওয়া ডাক্তারের আন্ডারে চলে না। যখন চলে না, তখন এই সেলগুলো নষ্ট হয়ে যায়, মানুষ শত শত রোগের রোগী হয়ে যায়, জীবনের সব ইনকাম চলে যায় মেডিসিন আর হসপিটালের বেড়ে। তাহলে আমরা কি আমাদের এই কোষগুলোকে ভালো রাখতে চাই? কোষ ভালো রাখার জন্য কোনো ডাক্তার, হসপিটাল, মেডিসিন কিছুই লাগে না। আর কোষ ভালো থাকলে মানুষ সুস্থ, কোষ সুখী হলে মানুষ সুখী। এই কোষ থেকেই তো আপনারা আল্লাহ বানাইছে। কিভাবে? এই যে দেখেন, এটা থেকে মানুষ বানায়। এটাকে বলা হয় ব্লাস্টোসিস। এই ব্লাস্টোসিসটা কি জিনিস? বাবা মায়ের মিলনের সময়, আনন্দের সময় 40 কোটি শুক্রাণু একসাথে মায়ের ডিম্বাণুতে দৌড়াইতে থাকে। এর মধ্যে একটা শুক্রাণু খুব দ্রুত রান করে মায়ের ডিম্বাণুতে টাচ করে ফেলে। তখন মায়ের যে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার রিসিপ্টরটা তালা লেগে যায়, তখন বাকি শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়, একটা শুক্রাণু থেকে যায়। এই একটা শুক্রাণু থেকে আপনার আমার জন্ম হয়। এই শুক্রাণুটাই এটা এত ছোট, এটা যখন প্রথম মায়ের ডিম্বাণুতে টাচ করে, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা যায় না, এত ছোট। আর এটা থেকেই আপনি এত বড় মানুষ হয়েছে। তাহলে মানুষ কিভাবে হয়? এটা যেটা থেকে আপনার আমার জন্ম হয়, এটার হায়াত কত দিন? 30 থেকে 40 দিন। পরে এটা আর থাকে না মায়ের পেটে। এটা ফার্টিলাইজেশন করে রূপান্তর হয়ে মায়ের পেটের ভিতরে
সেলে রূপান্তরিত হয়। সেল যেটাকে বাংলা বলে কোষ। এই কোষটা কতদিন তৈরি হয়? এটা এত ছোট, এটা যখন প্রথম মায়ের ডিম্বাণুতে টাচ করে, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও 7 দিন পর্যন্ত দেখা যায় না, এত ছোট। আর এটা থেকে আমি মানুষ হয়েছি, এত বড় হয়েছি কিভাবে? এটা থেকে তৈরি হয় কি? সেল, যেটাকে বাংলা বলে কোষ। এই কোষ থেকে মায়ের পেটে তৈরি হয় টিস্যু, যেটাকে বাংলায় বলা হয় কলা। এই টিস্যু থেকে মায়ের পেটে তৈরি হয় অর্গান, যেটাকে বাংলায় বলা অঙ্গ। আর একটা মানুষ গবেষণা করে দেখা গেছে, মানুষের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত টোটাল দেহের ভিতরে 220টা অঙ্গ আছে, অর্গান আছে। অঙ্গ আছে 2 ধরনের, কিছু আছে এক্সটার্নাল, যেটা দেখা যায়, যেমন নাক, মুখ, কান, গলা, চোখ, এগুলা দেখা যায়। কিছু আছে ইন্টারনাল, যেমন হার্ট, লিভার, কিডনি, ব্রেন, এগুলা দেখা যায় না। এরকম 220টা অর্গানের সমন্বয়ে মায়ের পেটের ভিতরে তৈরি হয় 12টা সিস্টেম। 12টা সিস্টেমের সমন্বয়ে তৈরি হয় একটা দেহ, যেটাকে বলে হিউম্যান বডি অথবা মানব দেহ অথবা মানুষ। তাহলে বাস্তবে মানুষ কি? মানুষ হলো একটা সিস্টেম, 12টা সিস্টেমের সমন্বয়ে একটা দেহ। তাহলে আমরা কি আমাদের এই দেহটাকে 100% সুস্থ রাখতে চাই? ইনশাআল্লাহ। তাহলে কিভাবে সম্ভব? আসেন আমরা একটু দেখবো। এই যে ছবিটা, এটা মায়ের পেটের ভিতরের ছবি, একটু ভালো করে খেয়াল করবেন। আমরা প্রত্যেকেই একসময় মায়ের পেটের ভিতরে ছিলাম, আর মায়ের পেটের ভিতরে আমরা সবচেয়ে নিরাপদ এবং ভালো ছিলাম। মায়ের পেটের ভিতরে গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, প্রেসার, শরীর ব্যথা, হাত পা জ্বালা পোড়া করা, ডায়াবেটিস, উইকনেস, সেক্স প্রবলেম, অ্যালার্জি, চুলকানি, এরকম কি কোনো অভিযোগ, কোনো কমপ্লেইন করেছি? তাহলে মায়ের পেটে কেন ভালো ছিলেন এটা জানবেন। এটা জানলে কি লাভ? পৃথিবীতেও ভালো থাকবেন ইনশাআল্লাহ। 2টা কারণে আমরা মায়ের পেটে ভালো থাকি। একটা কারণ হলো অক্সিজেন, এটা ছিল ফ্রেশ। আরেকটা কারণ ছিল মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কানেকশন থাকে জন্ম হওয়ার সময়। এই কানেকশনের মাধ্যমে কি হয়? মা যে খাবার খায়, খাবারের যে পুষ্টিগুলো, ভিটামিনগুলো, নিউট্রিশনগুলো এই নাভির মাধ্যমে দেয়, যার জন্য মাও সুস্থ হয়ে গেল, বাচ্চাটা ভালো থাকে। তাহলে মায়ের পেটে আমরা 2টা কারণে, একটা জিনিস ছিল কি অক্সিজেন, আর একটা জিনিস ছিল নিউট্রিশন। তাহলে মায়ের পেটে যে আমরা ভালো ছিলাম। এখন কি হয়েছে? আমাদের প্রমোশন হয়ে গেছে, আমরা পৃথিবীতে চলে আসছি, নিউবর্ন বেবি, আমাদের জন্ম হয়ে গেছে। তাহলে এই পৃথিবীতেও তো আমাদেরকে ভালো থাকা উচিত, রোগ শোক মুক্ত থাকা উচিত। মায়ের গর্ভে এরকম নিরাপদ ছিলাম, এরকম নিরাপদ থাকা উচিত। কি বলেন? একটা জিনিস মনে রাখবেন, রোগ শোক এটা আপনার পৈতৃক সম্পত্তি না, যেটা লাগবেই। যেমন আমাদের দাদার বাড়ি আমার বাবা পাইছে, আমার বাবার বাড়ি আমি পাবো, আমার বাড়ি আমার সন্তান পাবে, এটা পৈতৃক সম্পত্তি। কিন্তু গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, শরীর ব্যথা, হাত পা জ্বালা পোড়া করা, পালস, অ্যালার্জি, চুলকানি, নানাবিধ রোগ, শ্বাসকষ্ট, হাঁপানি, এগুলো কি কোনো পৈতৃক সম্পত্তি? তাহলে এটা আপনার বডিতে আপনি কেন রাখবেন? এটা তো আপনার নয়, এটা আপনার জন্য একটা এক্সট্রা বোঝা। বট গাছের মতো দেখবেন আপনাদের দেশ গ্রামে খেজুর গাছের মধ্যে বট গাছ হয়। বট গাছ কি করে? শিকড় মেলতে মেলতে খেজুর গাছকে মেরে ফেলে, অথচ তার জন্মই হয়েছে খেজুর গাছে। রোগটা এরকম একটা ভাইরাস, এটা আপনার বডিতে হবে, আপনাকে দুর্বল করবে, আবার আপনাকেই মেরে ফেলবে। সুতরাং পুরো রোগ শোক আমরা চাই না। যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, আমরা 100% সুস্থ থাকতে চাই ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে একটা সাধারণ মানুষ যারা মেডিকেল সায়েন্স বুঝে না, একটা জিনিস বুঝে, আমি যে রোগী, আমি তো কষ্টে আছি, এই রোগটা ভালো হওয়ার দরকার। এই মানুষগুলা কিভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, এটা নিয়ে আমরা কাজ করি। মজার ব্যাপার কি, বাংলাদেশে দলে দলে লোক আমাদের এই সুস্থ থাকার দলে যোগ দিচ্ছে। আপনারা মানিকগঞ্জবাসী, আপনারা চাইলে আমাদের এই স্বাস্থ্য থাকার, সুস্থ থাকার দলে যোগ দিতে পারবেন ইনশাআল্লাহ। যারা অলরেডি আমাদের সুস্থ থাকার দলে মানিকগঞ্জে যোগ দিছে, তারা এখন সম্পূর্ণ সুস্থ, রোগ শোক মুক্ত। আমরা রোগ শোক মুক্ত চাই তো ইনশাআল্লাহ। তাহলে কিভাবে সম্ভব? দেখেন, এই যে আল্লাহ যে মানুষ বানাইছে, মানুষ কেমনে বানায়? একটা মানুষ বানাইতে 100 ট্রিলিয়ন সেল লাগে। যে সেল, বিল্ডিং কিভাবে তৈরি হয়? ইটের উপর ইট দিয়ে। মানুষ কিভাবে তৈরি হয়? সেলের উপরে সেল দিয়ে। বিল্ডিং থেকে যদি ইট খুলে পড়ে যায়,
বিল্ডিং নষ্ট হয়ে যাবে, ধসে যাবে। মানুষের দেহ থেকে যদি এই কোষগুলো নষ্ট হয়ে যায়, মানুষ শত শত রোগে শোকে ভুগবে। আর এই কোষগুলো ভালো থাকলে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকবে। আর এই কোষগুলো কিভাবে ভালো রাখা যায়, এই সাবজেক্টের উপরে আমরা কাজ করি। আমরা কোনো ওষুধ বিক্রি করি না, মেডিসিন বিক্রি করি না। আমরা মেডিসিনকে না বলি, কিভাবে মেডিসিন ছাড়া প্রাকৃতিক ভাবে মানুষ সুস্থ থাকবে, এই সাবজেক্টের উপর আমরা কাজ করি। আমরা এলোপ্যাথি দেখেন, এই মানুষ সুস্থ থাকতে গেলে সেল ভালো রাখতে হবে। সেল কিভাবে ভালো থাকে? সেলের খাবার প্রয়োজন। আপনি যে খাবার খান, পেটের খাবার, বাস্তবে পেটের কোনো খাবার প্রয়োজন হয় না। কেন? পেটটা হলো একটা গোডাউন, স্টোরেজ, এখানে শুধু জমা করা হয়। কিন্তু কার জন্য জমা করা হয়? এই সেলের জন্য জমা করা হয়। এখন আপনি পেট ভরে খেয়েছেন, কিন্তু যার প্রয়োজনে খেয়েছেন তাকে যদি না দেন, আপনি কি সুস্থ থাকতে পারবেন? তাহলে এই সেল কি খায়, এটা আপনাকে জানতে হবে। এই সেল প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি ন্যানো সেকেন্ডে বলতে থাকে অলওয়েজ give me nutrition, give me nutrition, give me nutrition, আমাকে পুষ্টি দেন, আমাকে পুষ্টি দেন, আমাকে পুষ্টি দেন। এই পুষ্টির জন্য আমরা শাকসবজি খাচ্ছি, ফলমূল খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, ইচ্ছা মতো খাবার খাচ্ছি। এই যে খাবারগুলা, এগুলা সরাসরি সেলে কোনো কাজে আসে না। তাইলে এই খাবার যায় কোথায়? এটা যায় আমাদের পেটে। পেটে স্টমাকের ভিতরে, পেটের মধ্যে বিলাই নামে একটা যন্ত্র আছে, বিলাই। তার কাজ কি? আপনি যে সারাদিন খাবার খান, খাবারগুলোকে খিচুড়ির মতো ভেঙে ফেলে, ডাইজেস্ট করে ফেলে। ভেঙে দেখে আপনি যে খাবার খেয়েছেন, এই খাবারের ভিতরে পুষ্টি, ভিটামিন, মিনারেল, ফাইটোনিউট্রিয়েন্টস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস, পটাশিয়াম এগুলো আছে কিনা। আপনি গরু না খাসি খেয়েছেন, না মুরগি খেয়েছেন, ছোট মাছ না বড় মাছ খেয়েছেন, ঠান্ডা না গরম খেয়েছেন, দিলে এটা দেখবে না। আপনার আমার খাবারের কোনো দাম তার কাছে নাই। আমরা অনেক পড়াশোনা করে পিএইচডি করতে হয়, ডাক্তার বেকার হয়ে যায়। কেন? রুগী নাই। জাপানের ডাক্তারদেরকে অন্য চাকরি দিয়ে দেয় জাপানের গভর্নমেন্ট, কারণ তার তো কাজ নাই। পুরস্কার ঘোষণা করে যে কোনো ফ্যামিলিতে রুগী আছেন, যদি আসেন আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। তারপরে রুগী যায় না, খুঁজে পায় না রুগী। আর বাংলাদেশে খুঁজলে মুদি দোকানেও মেডিসিন পাওয়া যায়, কি বলে? তাহলে এই দেহ রোগের বক্স থেকে একটা একটা করে রোগ দূর করে আমরা কি 100% সুস্থ থাকতে চাই? কি চাই? তাহলে আজকে থেকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি? মাই বডি মাই ইন্ডাস্ট্রি। আমার দেহ আমার সম্পদ, আল্লাহ এটা আমাকে দান করছে। আমি যদি সুস্থ থাকি, আমি কাজ করে খাইতে পারবো, চাকরি করতে পারবো, ব্যবসা করতে পারবো। কিন্তু আমি যদি সুস্থ না থাকি, আমি নিজেই নিজের বোঝা, কি বলেন? তাহলে আমরা কি সুস্থ থাকার জন্য শক্তিশালী একটা সিদ্ধান্ত নিতে পারবো? তাহলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার জন্য পৃথিবীর সর্বকালের সর্বসেরা ন্যাচারাল প্রোডাক্ট আমরা বাংলাদেশে নিয়ে আসছি, যাতে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে। এর জন্য পৃথিবীর সর্বকালের সর্বসেরা ন্যাচারাল প্রোডাক্ট আমরা বাংলাদেশে নিয়ে আসছি, আওয়ার প্রোডাক্ট ফুড এন্ড প্যান্টস। এটার জন্য একটা বড় তালি হবে। এটা সাধারণ কোনো প্রোডাক্ট নয় যে আপনার তো টাকা আছে, ছেলেমেয়েরা বিদেশ আছে, বাড়ি ভাড়া পান, আপনি চাইলে এটা খাইতে পারবেন, এরকম না। কারণ এটা সহজলভ্য না, এটা ফার্মেসিতে পাওয়া যায় না, এটা মেডিসিনের মতো সহজলভ্য না। এটা সোল এজেন্ট বিডব্লিউবি কোম্পানি। এখন আসেন, এটা কোথায় পাবেন আপনি? এটা পাবেন এই বিডব্লিউবি কোম্পানিতে, যারা ডিলারশিপ নিয়ে কাজ করে আমাদের সারা বাংলাদেশে, যেখানে আউটলেট আছে, অফিস আছে, একমাত্র তাদের কাছে এই প্রোডাক্টটা আছে, অন্য কোথাও এটা পাওয়া যায় না। এখন আসেন, এই প্রোডাক্টটা কি দিয়ে বানাইছে আমরা একটু দেখবো। দেখেন,
এটা ক্যাকটাস থেকে তৈরি। ক্যাকটাস ইংরেজি শব্দ, এটা বাংলা হলো ফণিমনসা, হিন্দিতে বলে নাগফণি। এটা একটা গাছ। পৃথিবীতে 2500 প্রজাতির ক্যাকটাস আছে। এর মধ্যে বিশেষ একটা প্রজাতি আছে, এটাকে বলা হয় নৌপাল। নৌপালের বৈশিষ্ট্য কি? এটাতে ফল হয়, আর যেটা ফল হয় এটা সাধারণ কোনো গাছ না, এটা ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের মাটিতে এই গাছটা হয় না। বাংলাদেশে যেটা হয় এটা শুধু কাটা হয় আর ফুল হয়, কিন্তু ফল হয় না। আমাদের এই কোম্পানি পৃথিবীর যে কোনো দেশে এই ফলওয়া গাছটা হয়, এই গাছটা একত্রিত করে এই প্রোডাক্টটা তৈরি, যার জন্য 7 বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে এটা সবাই খাবে। যাদের দেহের মধ্যে রোগ আছে, রোগীর এটা বাধ্যতামূলক খাবে। কেন খাবে? এটার মধ্যে 7 ধরনের খাদ্য উপাদান আছে। এটার মধ্যে আছে 7 অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। এটার মধ্যে কি কি আছে দেখেন। এটার মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড 18 প্রকার, ফাইটোনিউট্রিয়েন্টস আছে 15 প্রকার, মিনারেল আছে 10 প্রকার, ভিটামিন আছে 8 প্রকার। এটার মধ্যে ফাইবার আছে, বেটালাইন আছে, পেকটিন আছে। এই 7 ধরনের খাদ্য উপাদানের মধ্যে 54 প্রকার পুষ্টি গুণ আছে। আধুনিক মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছেন এই 54 প্রকার পুষ্টি গুণের অভাবে একটা মানুষের দেহের ভিতরে প্রায় 6 থেকে 1200 রোগ হইতে পারে। তাহলে যে খাবারের অভাবে, যে পুষ্টিগুণের অভাবে একটা মানুষের দেহের ভিতরে 6 থেকে 1200 রোগ হয়, এই খাবারগুলো কি মানব সমাজে প্রয়োজন আছে না? এর জন্য আমরা কি করতেছি? ফ্রিতে অ্যাওয়ারনেস করে বাংলাদেশের ঘরে ঘরে এই প্রোডাক্টটা পৌঁছে দিতেছি। কেন? যে বুঝে সে গুরুত্ব দেয়, যে বুঝে সে খোঁজে, আর যে বুঝে না সে কোনো গুরুত্ব দেয় না। কি বলেন? এর জন্য আমরা এটা কি করতেছি? ফ্রিতে, কোনো টাকা পয়সা ছাড়া ফ্রিতে অ্যাওয়ারনেস করে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতেছি, যাতে প্রত্যেকটা মানুষ রোগ মুক্ত থাকে। এখন আসেন আমরা জানবো এটাতে যে 54 প্রকার পুষ্টি গুণ আছে, 7 ধরনের খাবার আছে। এই খাবারগুলো কি? কোন খাবারের অভাব হলে কি রোগ হয়? এটা জানলে আপনার লাভ কি? আপনি যদি আপনার বাসার ভিতরে এই খাবারগুলো খাওয়ার সৌভাগ্য অর্জন করেন, বেশি বেশি খেতে পারেন, আপনার দেহের 95% রোগ এমনিতেই ভালো হয়ে যাবে। কারণ কি? রোগ যে কারণে হয়, রোগের কারণ যদি দূর করে দেওয়া যায় বডি থেকে, রোগ এমনিতেই ভালো হয়ে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার নাম হলো ইব্রাহিম বারুদি, আমেরিকান। উনি গবেষণা করে দেখেছেন মানুষের দেহের ভিতরে যে কারণে রোগ হয়, রোগের কারণ যদি দূর করে দেওয়া যায়, রোগ এমনিতেই ভালো হয়ে যায়। তাহলে এই যে 7 ধরনের খাবার, যার অভাব হলে 6 থেকে 1200 রোগ হয়, এই খাবারগুলো কি? কোন খাবারের অভাব হলে কি রোগ হয়, এটা আমরা দেখব। মজার ব্যাপার কি? আমাদের এই প্রোডাক্টের ভিতরে এই খাবারগুলো আছে। এই খাবারগুলো খাওয়ার সৌভাগ্য যদি আপনাদের হয়, যদি আপনি খেতে পারেন, এই খাবারের অভাবে যে রোগগুলো হয়, একটা রোগ আপনার বডিতে থাকবে না ইনশাআল্লাহ। এখন আসেন আমরা একটু দেখবো এই খাবারগুলো কি, কোন খাবারের অভাবে কি রোগ হয়। অ্যামাইনো অ্যাসিড, আল্লাহ যে মানুষ বানাইছে, মানুষের দেহ তৈরি করছে, এই দেহের 96% অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের অভাব হলে আপনার শরীরের ভিতরে 300 রোগ দেখা দিবে, 300 রোগ। তারা আল্লাহ যেটা দিয়ে মানুষ বানাইছে, এটা যদি আমাদের মানুষের দেহ থেকে কমে যায়, মানুষ কি সুস্থ থাকতে পারবে? এখন আসেন, তাহলে এই অ্যামাইনো অ্যাসিড এটা কোথা থেকে পাবেন? এটা খাওয়া দরকার আছে না? এটা আছে শাকসবজিতে, ফলমূলে, মাছ মাংসের ভিতরে। অনেকে বলে আমি তো শাকসবজিও খাই, ফলমূলও খাই, মাছ মাংসও খাই, তারপরেও তো আমি রোগী হয়ে যাচ্ছি। সবই খাই। আধুনিক পুষ্টিবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন একটা মানুষ এই যে খাবার খায়, খাবার পাক করার সময় যদি 65 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা যায়, খাবারের হিট, তাহলে খাবারের যে অ্যামাইনো অ্যাসিড এটা পুরো নষ্ট হয়ে যায়। আর বাংলাদেশে যেটা সবচেয়ে কম তাপ দিয়ে পাক করে, এটা হলো 365 ডিগ্রি সেলসিয়াস প্লাস। তাহলে আমাদের খাবারে কি সঠিক পরিমাণ পুষ্টিগুণ আছে? এটা কমে 22 থেকে 25% চলে আসে।
আর মানুষ যদি সুস্থ থাকতে চায় প্রতিদিন খাবারে 96% অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে। তাইলে আমার প্রয়োজন 96, কিন্তু আমি খাবার থেকে পাচ্ছি 22 থেকে 25। আমরা কি প্রত্যেকে যার যার জায়গা থেকে 100% সুস্থ আছি? অ্যামাইনো অ্যাসিডের অভাব হলে 300 রোগ হবে। কি হবে? দেখেন, কিছু কমন রোগ হবে। মেল এন্ড ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন, নারী পুরুষের সেক্স পাওয়ার কমে যাবে। একই বিছানায় ঘুমাবে 3 দিন 7 দিন, কারোর সাথে কারো দেখা হবে না, চলাফেরা করবে ভাই বোনের মতো, কারণ তার বডিতে অ্যামাইনো অ্যাসিড কমে গেছে। অ্যামাইনো অ্যাসিড কমে গেছে মানে সেক্স পাওয়ার আর থাকবে না। ডায়াবেটিস হবে, ডায়াবেটিস হয়েছে মানে বিটা সেল নষ্ট হয়ে গেছে, কেন? তার বডিতে অ্যামাইনো অ্যাসিড নাই। লিভারে চর্বি জমবে, ফ্যাটি লিভার হবে, হার্ট দুর্বল হবে, কাজ করতে কষ্ট হবে, সিঁড়ি বাইতে কষ্ট হবে, কোলন ক্যান্সার হবে, মা বোনদের ব্রেস্ট ক্যান্সার হবে। এরকম 300 রোগ হয় অ্যামাইনো অ্যাসিডের ঘাটতির কারণে। এইরকম রোগী বাংলাদেশে খুঁজতে পাওয়া যাবে না। এখন এই রোগ নিয়ে যদি আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি মেডিসিন দেয়, অ্যামাইনো অ্যাসিড না দেয়, অ্যামাইনো অ্যাসিডের অভাব কি মেডিসিন পূরণ করতে পারবে? যার জন্য মেডিসিনকে, অ্যালোপ্যাথিকে বলে মেডিসিন অনলি ফর ম্যানেজমেন্ট, নট ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মাস্ট বি নেচার। অ্যালোপ্যাথি ওষুধ খেলে রোগটা শুধু দমায় রাখে, কিন্তু ভালো করে না, কারণ রোগের কারণ দূর না হলে রোগ ভালো হয় না। তাহলে আমরা কি এই জাতীয় রোগ থেকে সুস্থ থাকতে চাই? আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, মানিকগঞ্জবাসী আপনাদের, আজ থেকে প্রায় 10 বছর আগে আমরা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম করি, লক্ষ লক্ষ মানুষ ভালো হয়েছে। আপনারা ঢাকার অত্যন্ত কাছে হইলেও 10 বছর পরে কিন্তু কোম্পানিতে দাওয়াত পাইছেন। আমি চ্যালেঞ্জ করে বলতাছি, 10 বছরের অভিজ্ঞতা থেকে এই প্রোডাক্টটা যদি খাওয়ার সৌভাগ্য আপনাদের হয়, যদি এটা খেতে পারেন, একটানা 120 দিন 4 মাস খাইতে হয়, এই জাতীয় কোন রোগ আপনার বডিতে থাকবে না, থাকবে না, থাকবে না। ইনশাআল্লাহ আপনি 100% ভালো হবেন। কেন? এটাতে 18 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে। তাইলে আমরা কি এই জাতীয় রোগ থেকে সুস্থ থাকতে চাই? তো আজকে থেকে এটা খাওয়া শুরু করবেন যারা এখনো খাননি। এটার মধ্যে আছে ফাইটোনিউট্রিয়েন্টস। ফাইটোনিউট্রিয়েন্টস মানে কি? আমরা যে খাবার খাই, ফল খাই, ফলের পুষ্টি থাকে বাতাস আকারে, এরকম। এটা খালি চোখে দেখা যায় না, ফলের পুষ্টি থাকে বাতাস আকারে। এখন আপনি ফল খেয়েছেন, ফলের পুষ্টি যদি না খান, তাহলে কি সুস্থ থাকতে পারবেন? এটা একটা আপেল, সবুজ আপেল, দেখা যায় পিছন থেকে। এটা একটা লাল আপেল, বাসায় নিয়ে গেছেন আপেল, আপনার ম্যাডাম কি করছে? সুন্দর করে কেটে ধুইয়া আপনাকে খাইতে দিছে। এখন আপেলের পুষ্টি থাকে বাতাস আকারে, যখনই আপেল কাটে 100% পুষ্টিগুণ বাতাসের মাধ্যমে বেরিয়ে যায়। পরবর্তীতে ওই আপেল খেলে পেট ভরে, জিভ পাতে মিষ্টি লাগে, দেহের কোনো কল্যাণে আসে না। সিস্টেম লস। সিস্টেম লস হলে কি হবে? ইনফ্লামেশন। খাবারের পুষ্টি যখন দেওয়া পাবে না, হাতের তালু, পায়ের তালু, ঘাড়, কোমর, পিঠ জ্বালা পোড়া করবে, জ্বলবে। মরিচ বাটা দিলে যেরকম জ্বালা পোড়া করে, হাত পা কেটে গেলে লবণ লাগলে যেরকম জ্বালা পোড়া করে, আপনার হাত পা, হাতের তালু, পায়ের তালু, ঘাড়, কোমর, পিঠ জ্বলবে। শরীরে ব্যথা করবে, গিরাগাড়ি ব্যথা করবে, মাথা ব্যথা করবে, কোমর ব্যথা করবে, কপাল ব্যথা করবে, হাত পা জ্বালা পোড়া করে, শরীরে ব্যথা আছে। বাংলাদেশে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না? কি যাবে না? চ্যালেঞ্জ করে বলতাছি, আপনি 10 বছর 20 বছর ধরে শরীর ব্যথা, হাত পা জ্বালা পোড়া করে, কেন জ্বালা পোড়া করে? আপনার খাবারে কোনো পুষ্টি নাই, সিস্টেম লসের কারণে। এই প্রোডাক্টটা একটানা 4 মাস খাবেন, আপনারা গ্যারান্টি দিয়ে দিলাম আমি আজকে এখান থেকে, ইনশাআল্লাহ 4 মাসের ভিতরে আপনার শরীরে কোনো ব্যথা, কোনো জ্বালা পোড়া থাকবে না। কয়টা পট খাইতে হবে? এটা 6টা পট। এটার মধ্যে 90 পিস ক্যাপসুল আছে একটা পটের মধ্যে। একটানা যদি কেউ 6 পট একটানা খাইতে পারেন, তাহলে কোন ধরনের জ্বালা পোড়া, শরীর ব্যথা থাকবে না। আমরা কি জ্বালা পোড়া মুক্ত, ব্যথা মুক্ত জীবন চাই? আজকে থেকে এটা খাবেন, একটানা 4 মাস থাকবে না। অনেকের গ্যাংগ্রিন হয়, শরীর পচে যায়, সাইনাস, নাকে মাংস বেড়ে যায়, স্কিনের সমস্যা, অ্যালার্জি, চুলকানি, হেডেক, মাইগ্রেনের সমস্যা, মাথা ধরে থাকে। আমরা কি এই যে মাথা ধরে থাকে, মাইগ্রেনের প্রবলেম, এটা থেকে ভালো থাকতে চাই? তাহলে আজকে থেকে
এই প্রোডাক্টটা আপনি খেতে পারেন। এই প্রোডাক্টের মধ্যে আছে 10 ধরনের মিনারেলস মানে খনিজ উপাদান। এই মিনারেলসের অভাব হলে আপনার কি হয়? গ্যাস্ট্রিক হয়। আর গ্যাস্ট্রিক এমন একটা খারাপ রোগ, গ্যাস্ট্রিক যদি একবার হয়ে যায় এটা কোনোদিনও ভালো হয় না। আজ থেকে 48 বছর আগে বাংলাদেশে প্রথম গ্যাস্ট্রিকের ওষুধ তৈরি হয়েছে, এটার নাম দিছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড খাইলে যখন দেখছে রোগ ভালো হয় না, আসছে অ্যান্টাসিড প্লাস খাইলে দেখছে রোগ ভালো হয় না, আসছে সেক্লো, ওমিডিন, ওমিপ্রাজল, জেন্টাপ্লাজল, পেন্টাপ্লাজল, সারজেল, এসিবিক, লোসেকটিল, সারজেল 20, রেপ 20, এরকম বিভিন্ন গ্যাস্ট্রিকের ওষুধ বাংলাদেশে আছে। এগুলা খাইলে মাত্র 6 থেকে 12 ঘন্টা গ্যাসটাকে পানি বানায় প্রস্রাবের সাথে বের করে দেয়। 12 ঘন্টা পরে আবার গ্যাস উঠে যায়। একটানা 12 বছর খাইলেও গ্যাস্ট্রিক ভালো হয় না। আর আধুনিক পুষ্টি বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে গ্যাস্ট্রিকের ওষুধ যদি মাত্র আপনি 6 মাস একটানা খান, আপনার চোখের জ্যোতি কমে যাবে। কি হয়? চোখের জ্যোতি কমে যাবে, ব্রেনের ফ্যাটি অ্যাসিড কমে যাবে, মাথা বারবার লাগবে, ঝিমঝিম লাগবে, ধরে থাকবে, হাত দুর্বল হয়ে যাবে, কিডনির কিটিনের পয়েন্ট বেড়ে যাবে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে, বয়সের চাপ পড়বে, সেক্স পাওয়ার বাতিল হয়ে যায় গ্যাস্ট্রিকের ওষুধ খেলে। যার জন্য অবিবাহিত ছেলে মেয়েদেরকে কোনোভাবে গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া যায় না। যার জন্য বাংলাদেশ গত সরকার, শেখ হাসিনা সরকার রেভিপ্লাজল গ্রুপে 6টা গ্যাস্ট্রিকের ওষুধ বাদ দিয়ে দিছে। 2017 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গ্যাস্ট্রিকের জন্য অ্যালোপ্যাথি ওষুধ ভুল করেও খাবেন না। কেন? এটা খাইলে কোনো রোগ ভালো হয় না। খাইলে 12 ঘন্টা গ্যাসটা কমে, পানি বানায় প্রস্রাবের সাথে বের করে দেয়, 12 ঘন্টা পরে আবার গ্যাস উঠে যায়। এই গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে সেক্স পাওয়ার বাতিল, চোখের জ্যোতি নষ্ট, ব্রেনের ফ্যাটি অ্যাসিড কমে যায়, হার্ট দুর্বল হয়ে যায়, কিডনি দুর্বল হয়ে যায়, মানুষ অচল হয়ে যায়। গ্যাস্ট্রিক আছে বাংলাদেশে, এরকম মানুষ পাওয়া যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ, আমাদের এই প্রোডাক্টটা 4 মাস খাবেন, আপনি 10 বছর, 20 বছর, 30 বছর ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খান, দৈনিক সার্জেল 40 খান। কয় স্যার আমার তো 20-তে কাজ করে না। কয় আপনি কি করেন? কয় আমি 40 খাই, কয় সেক্লো খাই, সার্জেল 40 খাই। কখন খান? কয় সকালেও খাই, রাত্রেও খাই। আমি কি ভালো হব? চ্যালেঞ্জ করলাম, 10 বছর, 20 বছর, 30 বছর ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খান, এটা মাত্র 4 মাস খাবেন, ইনশাআল্লাহ স্টপ গ্যাস্ট্রিক, জীবন থেকে গ্যাস্ট্রিক বিদায় নিবে। মাত্র 20 দিন খাওয়ার পরে গ্যাস্ট্রিকের ওষুধ বাদ দিয়ে দিতে পারবেন। আমরা কি গ্যাস্ট্রিক মুক্ত জীবন চাই? ইনশাআল্লাহ। আজকে থেকে এটা খাবেন। আপনাদের মানিকগঞ্জে শত শত মানুষ গ্যাস্ট্রিক মুক্ত এই প্রোডাক্ট খায়। এখানে অনেকে আছেন যারা এটা খায় গ্যাস্ট্রিক মুক্ত, এটা আমার জানা আছে, কারণ আমি জানি এটা। আমরা গ্যাস্ট্রিক মুক্ত থাকতে চাই তো? অনেকে বলে স্যার আমার তো গ্যাস্ট্রিক না, আলসার হয়ে গেছে, ভিতরে পচে গেছে। আলসার হয় কেন? গ্যাস্ট্রিকের অ্যালোপ্যাথি ওষুধ একটানা 5 বছর খেলে আলসার হয়। গ্যাস্ট্রিকের অ্যালোপ্যাথি ওষুধ একটানা 5 বছর খাইলে আলসার হয়, ভিতরে পচে যায়। কেন অ্যালোপ্যাথি ওষুধ খেলে আলসার হয়? আমাদের স্টমাকে একটা অ্যাসিড সিক্রেশন হয়, গুড অ্যাসিড, ভালো অ্যাসিড। গ্যাস্ট্রিকের অ্যালোপ্যাথি ওষুধ খেলে এটার যে পাওয়ার, এই ভালো অ্যাসিডটা ভিতরে তৈরি হয় না। একটানা যখন 2-4-5 বছর এই অ্যাসিডটা তৈরি হয় না, তখন ভিতরে গোটা হয়ে পচে যায়, ক্যান্সার হয়ে যায়। অনেকের আলসার হয়ে গেছে অলরেডি অ্যালোপ্যাথি ওষুধ খাইতে খাইতে। আমরা কি আলসার মুক্ত জীবন যাপন করতে চাই? আলসারের জন্য 1 বছর খাইতে হবে, আলসার 4 মাসে ভালো হয় না। এটা খাইলে গ্যাস্ট্রিক ভালো হয় 4 মাসে, আলসার 1 বছর লাগে। অনেকে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, আমরা কি দাঁতের মাড়ি ভালো রাখতে চাই? তাহলে এটা খান। কেন? এটাতে 10 ধরনের মিনারেলস আছে, আর মিনারেলসের ঘাটতি থাকলে এই রোগগুলো হয়। এটার মধ্যে ফাইবার আছে পর্যাপ্ত পরিমাণে, মানে ফাইবার ইংরেজি শব্দ, এটাকে বাংলায় বলে কি আঁশ। একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা খায়, আপনি সারাদিন যা খান, এই খাবারের 80% খাইতে হবে অ্যালকালাইন ফুড, শাকসবজি, ফলমূল আর জাতীয় খাবার, আর 20% খাইতে হবে অ্যাসিডিটি ফুড, ভাত, মাংস, মাছ, ডাল, ডিম, আলু, এগুলা। বাঙালি জাতি এটা উল্টাই দিছে, যেটা 80% খাইতে হবে শাকসবজি, ফলমূল, এটা 20% এর নিচে খায়। আর যেটা 20% খাইতে হবে ভাত, মাংস, মাছ, ডাল, ডিম, আলু, এগুলো 80% এর উপরে খায়। এর জন্য পেটের যত রোগ আছে সব হয় কি? গ্যাস্ট্রিক হয়ে যায়, আলসার হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, পাইলস হয়ে যায়, আইবিএস হয়ে যায়, পায়খানা কষা হয়ে যায়, পুরাতন আমাশা হয়ে যায়, পাইলস হয়ে যায়। আমরা কি পেটের রোগ থেকে মুক্তি পেতে চাই? তাহলে এটা খাবেন একটানা 4 মাস।
20 বছরের পুরনো পাইল সেটা ভালো হবে, 25 বছরের আমাশা ভালো হয় না, এটা ভালো হবে। পায়খানা কষা হয়ে যায় আপনার, যত পুরাতন মানে পায়খানা কষা আছে এটা ভালো করতে সক্ষম। কেন? এটাতে ফাইবার আছে, এটাতে আছে বেটালাইন। নারী জাতির যত রোগ হয় মা বোনদের বেটালাইনের অভাবে কি হয়, 12 বছর না হইতে লিকুরিয়া সাদা স্রাব হয়ে যায়, তখন তাদের শক্তি দুর্বল হয়ে যায়। আর্লি মেনোপজ হয়, ঠিক মতো মিস্টাকল হয় না, তখন বাচ্চা হয় না। তারপরে কি হয়, আপনার মিস্টাকলের সময় পেটে ব্যথা করে, এটাকে বলা ইংরেজিতে ডিসমেনোরিয়া। 12 বছর বয়স হয়ে গেছে, প্রত্যেকটা মেয়েদের এই রোগগুলো আছে। কি? লিকুরিয়া হয়ে গেছে, ঠিক মতো মিস্টাকল হয় না, মিস্টাকলের সময় পেটে ব্যথা করে। আমরা কি আমাদের মা বোনগুলোকে 100% সুস্থ রাখতে চাই? মেয়েদের জন্য এই প্রোডাক্টটা বাধ্যতামূলক খাওয়া উচিত। কেন? এটাতে বেটালাইন নামে একটা খাদ্য উপাদান আছে যেটা মেয়েদের মেইলি রোগ ভালো করতে পারে। এটার মধ্যে আছে পেকটিন। আমরা আলোচনার শেষে চলে আসি। পেকটিন এটা কি আঁশ জাতীয় খাবার। পেকটিনের অভাব হলে আপনার মাথাটা বারবার লাগবে, দেখবেন অনেকের মাথা ঝিমঝিম ধরে থাকে, বারবার লাগে, কপাল ধরে থাকে, চোখ ধরে থাকে, মাথা বারবার লাগে, মনে থাকে না, মিজাজ খিটখিটে হয়ে যায়। অনেকের রাতে ঘুম আসতে চায় না, রাতে ঘুম আসতে চায় না, ওষুধ খাইলেও ঘুম আসে না। অনেকে নানান টেনশন ব্রেনের মধ্যে, অনেকে মৃগী রোগের মতো শরীর কাঁপে, অনেকের বয়সের চাপ পড়ে যায়, অনেকের সেক্স পাওয়ার একবারে বাতিল হয়ে যায়। এগুলো কেন হয়? পেকটিনের কারণে। তাইলে আমরা কি আমাদের মাথা, শরীর, চোখ, সেক্স এগুলো ভালো রাখতে চাই? তাহলে আজকে থেকে এই প্রোডাক্টটা আপনি খাবেন। এখন আসেন, এটা তো ওষুধ না, অ্যালোপ্যাথির মতো, তাহলে এটার কাজ কি? এটা কাজ করে আমাদের সেলের উপরে। দেখেন আমাদের বডিতে 100 ট্রিলিয়ন সেল আছে, এটাকে বাংলায় কোষ বলে। এই কোষগুলো যদি ভালো থাকে, আপনি সুস্থ। দৈনিক কোটি কোটি কোষ আমাদের দেহ থেকে মারা যায়। কেন মারা যায়? আমাদের খাবার ভালো না, আবহাওয়া, মেডিসিন, টক্সিন, ফরমালিন, ফ্রি রেডিক্যালস, এর জন্য কোষ মারা গেলে রোগ হয়। আমাদের এই প্রোডাক্টটা একটানা 4 মাস খেলে বডির যে কোষ আছে এই কোষটা অ্যাক্টিভ হয়ে যায়। কোষের যে জীবন চক্র, লাইফ স্টাইল, এটা ব্যালেন্সে চলে আসে। তখন আপনার দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলো সক্রিয় হয়ে যায়, দুর্বল অঙ্গগুলো সবল হয়ে যায়। আপনি 10 বছর, 20 বছর, 30 বছর ধরে রোগে শোকে ভুগছেন, রেগুলার অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছেন, ভালো হচ্ছে না। এই প্রোডাক্টটা যদি খান, সেল যদি অ্যাক্টিভ হয়ে যায়, এই 30 বছরের পুরনো রোগটাও ভালো হয়ে যাবে। কারণ কি? রোগের কারণ যদি দূর হয়ে যায়, রোগ এমনিতেই ভালো হয়ে যায়। এটার কাজ হলো রোগের কারণ দূর করা, সেল অ্যাক্টিভ করা, পুষ্টির ঘাটতি পূরণ করা, বডি থেকে টক্সিন, বিষ বের করে দেওয়া। তাহলে আমরা কি সুস্থ থাকতে চাই? ভালো থাকতে চাই? রোগ শোক মুক্ত থাকতে চাই? তাহলে আজকে থেকে আপনি এটা খেতে পারেন। একটানা 6টা পট খাইতে হবে, একটানা 6 পট, 120 দিন। যারা 6 পট খাবেন না তারা এই প্রোডাক্টটা নিবেন না, কারণ এই প্রোডাক্ট বিক্রি করে লাভ করা আমাদের কাজ না। কেন? এটা অনেক বড় কোম্পানি, জিসান গ্রুপের প্রতিষ্ঠান, কোম্পানির টাকা পয়সার অভাব নাই। কোম্পানি কি করে? মানুষের সেবা নিশ্চিত হওয়ার জন্য কাজ করে। আপনি প্রোডাক্ট খাইছেন টাকা দিয়া, 100% রেজাল্ট পান নাই, আপনি কোম্পানির বদনাম করবেন, অভিশাপ দিবেন। কি বলেন? যার জন্য কোর্স যারা পালন করতে পারবেন একমাত্র তারাই নিবেন। এই প্রোডাক্ট বেচা কমিশন খাওয়া আমাদের কাজ না, আপনার সেবা নিশ্চিত হওয়া আমাদের কাজ। একটানা 6টা পর যে খাইতে পারবেন তারাই নিবেন, যারা খাইতে পারবেন না তারা এটা ভুল করেও নিবেন না। আমাদের কোনো কমিশন দরকার নাই, কোনো পণ্য বিক্রি দরকার নাই। আমরা আছি আপনাকে ইনফরমেশন দিতে, জানাই দিতে পৃথিবীর সর্বকালের সর্বসেরা প্রোডাক্ট সেল ফুড। এটা সেলের খাবার, পেটের খাবার না, সেল ফুড। এটা মেডিসিন না, এটা সেল ফুড। এটা আমাদের কাছে আছে, এটা আপনি খাইলে বডি সেলগুলো ভালো থাকবে, রোগের কারণ দূর হবে, আপনার রোগ ভালো হয়ে যাবে। এটা কিভাবে খাইতে হয়? এটা আমরা প্রতিদিন সকালবেলা একটা প্রোডাক্ট খাই, 1 পিস ক্যাপসুল খাইতে হয়। একটা পটের মধ্যে 90 পিস ক্যাপসুল, ভালো করে শুনেন, এটার মধ্যে 90 পিস ক্যাপসুল। আপনি যেদিন থেকে খাওয়া শুরু করবেন প্রতিদিন সকালবেলা একটা ক্যাপসুল খাবেন, একটানা 10 দিন। এদিকে আমার দিকে তাকান, সবাই শুনবেন, আমার কাছ থেকে শুনেন। হ্যালো, এদিকে তাকান, আমার কথা শুনেন আগে। একটানা 10 দিন একটা করে ক্যাপসুল। 10 দিন পরে সকালে একটা, রাতে একটা, 2টা, একটানা 10 দিন। 20 দিন পর থেকে সকালে 2টা, রাতে 2টা, সকালে 2টা, রাতে 2টা, 4টা ক্যাপসুল। 20 দিন পর থেকে 4টা,
এভাবে দৈনিক 120 দিনে 6টা পট লাগবে, একটা না আপনাকে খেতে হবে। তাহলে প্রথম 10 দিন শুধু একটা, সকালে খালি পেটে ঘুম থেকে উঠে খাবেন। অনেকে বলে রাতে কিভাবে খালি পেট থাকবে, রাতে খাবার আধা ঘন্টা আগে, রাতের যে খাবারটা খান আপনি ওই খাবার আধা ঘন্টা আগে এটা খাবেন। প্রথম 10 দিন একটা করে, 10 দিন পরে সকালে একটা রাতে একটা, 20 দিন পর থেকে সকালে 2টা রাতে 2টা, একটা না 120 দিন 6টা পট আপনি খাবেন। এটা খেলে কি হবে, যাদের বডিতে টক্সিন ময়লা আছে, হাসি কাশির মাধ্যমে, গামের মাধ্যমে, পায়খানার মাধ্যমে ময়লাগুলো বের হয়ে যাবে। যদি অ্যালার্জি চুলকানি থাকে তাহলে রক্ত পরিষ্কার করবে, ছিটা ছিটা বের হবে, এতে ভয়ের কিছু নাই। কারণ যেই জামা যত ময়লা এটা পরিষ্কার করতে হয় তত বেশি। আপনি সারা জীবন খাবার খেয়েছেন, একবার মাংস খেলে 3 বার হাত ধোন, ভিতরে যে হার্ট, লিভার, কিডনি, ব্রেন এগুলা কি পরিষ্কার করেন? এগুলোই তো রোগ। এটা যদি খান প্রথম 20 দিন আপনাকে পরিষ্কার করবে, হাসি কাশির মাধ্যমে, গামের মাধ্যমে ময়লা বের হবে, আপনার যে রোগটা আছে এটাকে যে জায়গায় উঠাবে আস্তে আস্তে দেহ থেকে বের করে দিবে, এতে ভয়ের কিছু নাই। একটা না 20 দিন খাওয়ার পরে দেখবেন 20 বছরের গ্যাস্ট্রিক 20 দিনে চলে গেছে, ওষুধ আর লাগবে না। একটা না 120 দিন খাইলে আপনার মনে হবে আপনি ম্যান থেকে সুপারম্যানে পরিণত হয়ে গেছেন ইনশাআল্লাহ। 6টা পট। তাহলে আমরা সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, রোগ শোক মুক্ত থাকতে চাই, তাহলে আজকে থেকে খান। এই পটটা খেয়েছেন এমনকি কেউ এখানে মানিকগঞ্জবাসী উপস্থিত আছেন? জি, হাত তোলেন তো, আমি একটু দেখবো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31, 32 জন। তাইলে আমি কতজনকে জিজ্ঞেস করব? এত সময় তো আমার কাছে নাই। আচ্ছা, 6টা পট কে খাইছেন? 6 পট? 6 পট একটা না, পিছনে 2 জন। জি, আপনারা একটু দাঁড়ান তো। 6 পট একটা না খেয়েছেন আপনি? জি, 6 পট খেয়ে আপনি কি উপকার পাইছেন আপনার এলাকাবাসীকে একটু বলেন। আমার শরীরে আছিল বিষ ব্যথা, তারপরে গ্যাস্ট্রিক, সমস্যা, শারীরিক সমস্যা ছিল, মেইলি রোগ, আর কি সমস্যা ছিল? এখন কি আপনি ভালো? আমি এখন সুস্থ, সম্পূর্ণ সুস্থ। ওনার জন্য একটা বড় তালি হবে। আপনি কি 6 পট খেয়েছেন? যে আপনার এলাকাবাসী, মানিকগঞ্জবাসী ব্যাপারে বলেন, আপনি কি রেজাল্ট পেয়েছেন? বিষ ব্যথা, মাথা টাথা ঘুরাইতো, আমি খাইছিলাম ডায়াবেটিসের জন্য খাইছিলেন, এখন আমার ডায়াবেটিস তো 9.5 ওগুলা নিশাছে। হ্যাঁ, অন্য অন্য রোগ চলে গেছে। এটা খাইলে বডির যত রোগ আছে ওটা ভালো হবে, তবে ডায়াবেটিসের জন্য এটা না। আমার বাড়ি হচ্ছে দর্শিয়া। আমি এই ওষুধ খাইছিলাম হলো আমার এই ঘাড়ের এখান থেকে কালাই নিত, হাত ব্যথা করতো, এর লেগে খাইছিলাম। আল্লাহর রহমতে আমি খুব খারাপ হয়েছে এবং আমি এখন সুস্থ হয়েছি। আমার বাড়ি থানা পাটাই গ্রাম। যদিও আমি আপনাদের সামনে কথা বলছি, আমার ব্যবসাও করি, এজন্য বলতে চাইছিলাম না, চিন্তা করলাম বলার দরকার। আমার পুরো শরীরে পা থেকে মাথা পর্যন্ত দাওয়াত হয়ে একবারে মাখাই গেছিল, বেকার অবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, খুব ভয় পাইছিলাম যে মনে হয় সারবে না, এরকম মনে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমি আমাদের এই প্রোডাক্টটা মাত্র 2টা খাইছি, 2 কৌটা। আলহামদুলিল্লাহ এখন একটু নাই, মুখে হালকা একটু দেখা যায় না, দাগের মতো বোঝা যায় মুখে, কিন্তু আর কোনো জায়গায় নেই, পুরো বডি ক্লিয়ার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুস্থ এখন। আসলে আমার স্ত্রী এরকম ছিল, পুরো বডি হয়ে সমস্যা, পুরো দাওয়াতে মা খাই গেছিল, আলহামদুলিল্লাহ সেও সুস্থ। আলহামদুলিল্লাহ আসলে ভালো, মানে এটা যে খাইলে কাজ হয় সারে, সেটা আমি নিজেই প্রমাণ। মাশাআল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ করছে। সবাইকে ধন্যবাদ। মজার ব্যাপার হলো এতক্ষণ পর্যন্ত আমি অনেক উপস্থাপনা করেছি, সবাইকে মাইক্রোফোন তুলে দিছি। একটি কথা এবার আমি বলবো, আমি কিন্তু রোগী, এখনো রোগী। আমি আমার কথাটা শেয়ার করবো, অনেস্টলি কথাগুলো বলবো। আমি ভেবেছিলাম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বলবো। একটা মানুষের শরীরে অনেক অনেক রোগ থাকে। আমি কমপক্ষে 5টা রোগের রোগী। আমার বয়স কিন্তু খুব বেশি না, মাত্র 38। এই 38 বছর বয়সে কত পদের রোগ আমার শরীরে আসছে। আমি প্রোডাক্ট খাওয়া শুরু করছি মাত্র 1 মাস চলে। এই 1 মাসে আমি ভেবেছিলাম যে আমি মিনিমাম 3 মাস খেয়ে বলবো কি কি মানে আমার শারীরিক বিকাশ ঘটে বা ভালো লাগা কাজ করে। মেইন যেটার জন্য খেয়েছি এখনো ক্লিয়ার হয় না, এটা হচ্ছে পাইলস।
আপনারা জানেন পাইলসের অনেক রকম থাকে, আমারটা হচ্ছে পায়খানা রাস্তার চারপাশে গোটা গোটা থাকে, তো ওইটা এখন অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যার জন্য খাই নাই এরকম কয়েকটা রোগ আমি নাম বলবো না, মানে এতটা ভালো লাগা কাজ করতেছে আমার, আমি মানে পাগলের মতো কাজ করতেছি। একটাই কারণ, আপনারা সবাই ধরেন নতুন, কেউ জানেন না প্রোডাক্ট সম্বন্ধে, আমি তো জানি। আমি যখন মানুষকে প্রোডাক্ট দেওয়া শুরু করি কাজ করার প্রেক্ষাপটে, ঠিক ওই সময় আমি ভাবলাম আমিও যেহেতু রোগী, তা আমি আমার শরীরে প্রয়োগ করি, যদি কাজটা করে তাহলে আরো জোর গলায় বলতে পারবো। আজকে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, কসম আল্লাহ, যে কাজটা সত্য, যে কাজটা পিওর, এটা তো আল্লাহর কসম করা যায়। আমি যতটুকু জানি, আমি যেই রোগগুলোর কারণে ধুকে ধুকে এতদিন ছিলাম, আমার অত্যাধিক ঘুম ছিল, এত ঘুম ছিল আমি গাড়ি চালাইতাম, আমি গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে যেতাম। আল্লাহ আমাকে শারীরিক এই শক্তিটা এখন দিয়েছে, আমার ঘুম আসে না। আমার স্ত্রী এখানে দাঁড়ানো, একটু দাঁড়াও, শুধু দাঁড়াও, ওইখানে দাঁড়াইলে হবে। মানে ঘরের লোক এখানে নিয়ে আসছি, তার মাকে প্রোডাক্টটা দিয়েছি ব্যথার কারণে। আমার এই দুইটা রোগ এত সুন্দর ভালো হয়েছে, পাইলস কমছে। তাহলে আমার 1 মাস চলে, 4 মাসের কোর্স। আল্লাহ আমাকে সুস্থ করুক। আপনারা সবাই একটু একমত হয়ে বলেন আমিন। আমি সুস্থ হতে চাই, বিডব্লিউবির প্রোডাক্ট খেয়ে সুস্থ হতে চাই। ধন্যবাদ সবাইকে কথাগুলো শোনার জন্য।